যেখানেই বসি, যে জায়গায় বসে আল্লাহকে ডাক দিই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। আমি জমিনের যে জায়গায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাই, আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। অন্য অন্য নবীর সময় কিন্তু এরকম পুরা জমিন নামাজের জন্য নির্দিষ্ট ছিল না, কিছু জায়গা নির্দিষ্ট ছিল যে এখানেই যায় নামাজ পড়তে হবে। আর আমার আপনার জন্য সামান্য কিছু জায়গা দিই, আমার টাকা থাকে 5 লাখ টাকা, আমি 1 লাখ টাকার কাপড় কিনে করি 10 সিরিয়াল কোম্পানি নিজে করে আমার 1 লাখ টাকা দিন লাগলো, পাবনা দুই মতো কোম্পানি কাপড় বানায় দিল। জীবনের মধ্যে সব জায়গা বানিয়ে দেয়, তারপরে আমার মতো গরিব মানুষ যে আমরা লাইন ধরি, লাইন ধরে যখন জায়গায় জায়গা দিলে কাপড় দিবার যেমন মারাই না, এভাবে তার যাকাত আদায় হয় না। যাকাত দেওয়ার নিয়ম হইতেছে যে আমার 1 লক্ষ টাকা যাকাত হইছে, এবার আমি একজন লোককে 1 লক্ষ টাকা দেব, একজন লোককে 1 লক্ষ টাকা দেব, 1 লক্ষ টাকা দিয়ে তাকে আমি দুটো বলদ কিনে দেব, একটা গাড়ি কিনে দেব। এই বলতে এই বেচারা আর যাকাত খাইবে না। পরের বছর আমি তখন যাকাত দিতে যাব, যখন তার পালে বড় একটা গাভী থাকবো, 10 15 করে দুধ হয়, সে কি আর ওই যাকাতের টাকা নিতে চাইবে? সে যদি ইমানদার হয়ে টাকা নিতে চাইবে, সেই বলবে আমার ভাই পাশে আছে গরিব, আমার ভাইকে নিয়ে দাও, আমার ভাইকে নিয়ে দাও। এরকম ভাবে যদি আমি যাকাত আদায় করি, 10 বছরে 10 জন লোককে আমি সবল করলাম। কি করলাম? দেখা যাবে এই 10 জনে মিলে আবার আর একজনের উঠাই আনবে। এরকম ভাবে মুসলমানের ভিতরে মুসলমান আর অভাবই থাকবে না। সাহাবীদের জামানায় তো এরকমই ছিল, সাহাবারা কিন্তু প্রথমে গরিব ছিল। হ্যাঁ, ওই একজনের দিদি সাহাবারা শেষ মতো এক এক দেশের গভর্নর হয়ে গেছে, বড়